অনেক মানুষ মনে করে আমাদের এত বছরের সম্পর্ক সামান্য মুখের কথায় কি শেষ হয়ে যাবে। তারা মানতেই পারে না যে মৌখিকভাবে 3 তালাক দিলে এটা 3 তালাক হয়ে তার স্ত্রী সম্পূর্ণরূপে একেবারে একটা পরনারীর মতো হয়ে যায়। মুসলিম হিসাবে আমাদের বড় একটা দুর্বলতা এবং বড় একটা ত্রুটি হলো আমরা ইসলামকে জানার চেষ্টা করি না। দেখুন, ইসলামের প্রতিটা বিধান এবং ইসলামের সব বিধান প্রত্যেকটা মুসলমানের জন্য জানা ফরজ না। কিন্তু একটা মানুষ সে যে পেশায় থাকবে, সে যে পেশার সাথে জড়িত হবে, সেই পেশা সংক্রান্ত, সেই বিষয় সংক্রান্ত বিধিবিধান, মাসলা মাসাইল এটা জানা তার জন্য ফরজ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তলাবুল ইলমি ফরিজাতুন আলা কুল্লি মুসলিম। অর্থাৎ মানুষের প্রয়োজনীয় ইলম এবং জ্ঞান অর্জন করা এটা প্রত্যেক মুসলমানের জন্য ফরজ, সে নারী হোক, সে পুরুষ হোক। উদাহরণস্বরূপ বলতে পারি, একটা মানুষ সে বিবাহ করেনি, তার জন্য বিবাহ সংক্রান্ত বিধিবিধান জানা ফরজ নয়। কিন্তু ওই মানুষটা যখন বিবাহ করবে তখন বিবাহ সংক্রান্ত বিধিবিধান তার জন্য জানা ফরজ। তো বিবাহ সংক্রান্ত বিধিবিধান, তালাক সংক্রান্ত বিধিবিধান, সে সংসার করবে কিভাবে, স্ত্রীর সাথে তার আচরণ কি হবে, এসব বিষয়ে তার এলেম এবং জ্ঞান অর্জন করা এটা ফরজ। কিন্তু খুবই দুঃখের সাথে আমরা লক্ষ্য করি, মানুষের বয়স হয়, মানুষ বিবাহ শাদী করে, কিন্তু এই বিষয়ে ইসলামের যে হাজারো দিক নির্দেশনা আছে সেটা মানুষ জানার চেষ্টা করে না। এই জন্য অনেক ক্ষেত্রে দেখা যায় বিবাহটা এমনভাবে হয়েছে যেটা শরীয়তে গ্রহণযোগ্য না, যার ফলে সে বিবাহ করেছে বটে, কিন্তু যে মহিলার সাথে তার বিবাহ হয়েছে আসলেই বিবাহ হয়নি, অথচ সেই মহিলার সাথে সে থাকছে, সংসার করতেছে, সন্তানাদি হচ্ছে। তো কোনো মানুষ যদি দাম্পত্য জীবনে পদার্পণ করতে চায় তাহলে তাকে জানতে হবে এই জীবনের স্পেশাল এবং এই জীবনের জন্য নির্ধারিত কি কি বিধিবিধান তার জন্য রয়েছে। বিশেষভাবে আপনাদের সামনে আমি বলবো তালাকের বিষয়টি। মানুষের দাম্পত্য জীবনে কত বিষয় সামনে আসে, ঝগড়াঝাটি ইত্যাদি হওয়াও অস্বাভাবিক কিছু নয়। তো মানুষ না জানার কারণে একটু ঝগড়া হয়েছে, সামান্য মনোমালিন্য হয়েছে, তো তালাক দিয়ে ফেলে। এমনকি 1 তালাক 2 তালাক দিলে মানুষের মন ভরে না, সে 3 তালাক দিয়ে ফেলে। এমনকি 3 তালাক দিয়েও হয় না, তো তালাক দেওয়ার পর তারা মাসআলা জিজ্ঞাসা করতে আসে। অনেক ক্ষেত্রেই তো 3 তালাক হয়ে যায়, তারা তো এটাও বোঝে না। বহু মানুষ এমন পাওয়া যাবে তারা বিভিন্ন কারণে 3 তালাক দিয়ে ফেলেছে, কিন্তু তার এই অবগতিও নাই যে তাদের বৈবাহিক সম্পর্ক সম্পূর্ণরূপে ছিন্ন হয়ে গেছে। আবার কিছু মানুষ তারা আসে মাসআলা জিজ্ঞাসা করতে, যখন তাদেরকে বলা হয় আপনার স্ত্রী আপনার জন্য সম্পূর্ণ হারাম হয়ে গেছে, তার সাথে আপনি আর বিবাহ বন্ধনেও আবদ্ধ হতে পারবেন না, তখন তারা কান্নায় ভেঙে পড়ে, তখন তারা খুবই আফসোস করে। কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে, তখন আর কিছুই করার নাই। তো বলছিলাম, আমাদের সমাজে 3 তালাক দেওয়ার পরেও মুফতিদের কাছে আসে এরকম মানুষের সংখ্যা অনেক কম। আমি ইফতা বিভাগের খেদমতে নিয়োজিত হওয়ার কারণে এরকম অসংখ্য ঘটনার সাক্ষী আমি হয়েছি। 3 তালাক হয়েছে এখান থেকে 20 বছর 30 বছর আগে। তো এই 20-30 বছর পরে অনলাইনে হয়তো কোনো বয়ান শুনেছে যে এই কথা বললে 3 তালাক হয়ে যায়। এরপর আমাদের কাছে মাসআলা জিজ্ঞাসা করার জন্য এসেছে, হুজুর আমার স্বামী তো এখান থেকে 20 বছর আগে আমাকে এই শব্দ দ্বারা 3 তালাক দিয়েছিল, এরপর আমাদের সন্তানাদি হয়েছে, আমরা একসাথে 20 বছর সংসার করেছি, এখন আমাদের উপায় কি হবে। দেখুন, শরীয়তে এই মাসআলাগুলো জানা কিন্তু ফরজ। নামাজ পড়া যেমন ফরজ, রোজা রাখা যেমন ফরজ, তার থেকে বড় ফরজ হলো নামাজ পড়তে হবে কিভাবে, রোজা রাখতে হবে কিভাবে, দাম্পত্য জীবন সেটা যাপন করতে হবে কিভাবে। আমি যে পেশায় যাচ্ছি সেই পেশায় আমি যে পেশায় যাচ্ছি সেই পেশায় ইসলামের বিধিবিধান কি আছে সেটা জানা নামাজ পড়ার মতো, বরং তার থেকে আরো গুরুত্বপূর্ণ ফরজ। আমাদের এই সমস্ত অসচেতনতার কারণে আমাদের দুনিয়া আখিরাত সব বরবাদ করে ফেলছি। আমার আজকে এই কথা বলার উদ্দেশ্য হলো, আমরা যারা দাম্পত্য জীবনে পদার্পণ করছি, বিবাহ কি জিনিস,
আমার উপর স্ত্রীর কি কি হক আছে, স্ত্রীকে কিভাবে আমি নিয়ন্ত্রণ করব, তালাক সংক্রান্ত কি কি বিষয় আছে, এই বিবাহ কি করলে বিবাহ সম্পর্ক ছিন্ন হয় এবং কি করলে এই বিবাহ ঠিক থাকে, এই বিষয়ে আমাদের এলেম হাসিল করতে হবে, আমাদের জ্ঞান অর্জন করতে হবে। অনেক মানুষ মনে করে আমাদের এত বছরের সম্পর্ক সামান্য মুখের কথায় কি শেষ হয়ে যাবে। তারা মানতেই পারে না যে মৌখিকভাবে তিন তালাক দিলে এটা তিন তালাক হয়ে তার স্ত্রী সম্পূর্ণরূপে একেবারে একটা পরনারীর মতো হয়ে যায়। অনেক মানুষ এটা মানতেই পারে না। তাদেরকে বলবো, দেখুন ভাইয়েরা, আমাদের এই বৈবাহিক সম্পর্ক তো সৃষ্টি হয়েছিল আমাদের মুখের কথায়। আমরা বিবাহের প্রস্তাবে শুধু আলহামদুলিল্লাহ কবুল এতটুকু বলার মাধ্যমেই তো আমাদের বিবাহ সংঘটিত হয়েছিল। একটা পরনারী সে আমার অনেক বেশি আপন হয়ে গিয়েছিল, আমার স্ত্রী হয়ে গিয়েছিল। অনুরূপভাবে ইসলামের ফয়সালা অনুযায়ী স্বামীর মুখের শুধু তালাক উচ্চারণের মাধ্যমে স্ত্রী আবার পরনারীতে পরিণত হয়। দেখুন, আমরা মুসলমান, এই জবানের মাধ্যমে আমরা এক মুহূর্তে আমরা বেঈমান হয়ে যেতে পারি। এই জন্য জবান, মানুষের মুখ, এটা অনেক বড় একটা জিনিস। এই জন্য আমাদের মুখ থেকে কি বের হচ্ছে, আমরা কি বলছি, এই ব্যাপারে অত্যন্ত সচেতন হওয়া অতীব জরুরি। এবং পরিশেষে খুবই দুঃখের সাথে বলছি, এটা আমাদের বাংলাদেশের আইনেও আছে। তালাক দেওয়ার পর 90 দিনের মধ্যে স্বামী চাইলে স্ত্রীকে ফেরত নিতে পারে। অর্থাৎ বাংলাদেশের আইন অনুযায়ী তালাক দেওয়ার 90 দিনের পর স্বামীকে পূর্ণ অধিকার দেওয়া আছে। স্বামী চাইলে স্ত্রীকে রাজাত তথা ফিরিয়ে নিতে পারে। সেটা এক তালাক দিয়ে থাকুক বা দুই তালাক দিয়ে থাকুক বা তিন তালাক, যে কোনো তালাক দিয়ে থাকুক না কেন, স্বামী চাইলেই 90 দিনের মধ্যে ফেরত নিতে পারে। দেখুন, এটা 1961 সালে পাকিস্তানে এই আইনটি হয়েছিল। পরবর্তী সময়ে পাকিস্তানে এই নিয়মটি পরিবর্তন হয়ে ইসলামী আইন হয়েছে, কিন্তু খুবই আফসোসের বিষয় বাংলাদেশে আইনটি এখনো পরিবর্তন হয়নি। অর্থাৎ ইসলামের ফয়সালা, স্বামী তালাক দিবে ওই মুহূর্তেই একেবারে সাথে সাথে সেটা কার্যকর হয়ে যাবে। সেটার জন্য 90 দিন অপেক্ষা করা, 90 দিন পর্যন্ত তালাক পতিত হয় না, এটা সম্পূর্ণ ভুল কথা। তাই আসুন আমরা সচেতন হই, আমাদের জবান থেকে কোনো বিষয় বলার আগে আমরা খুবই সচেতন হই। এবং সকলের কাছে আমার একটা নসিহত থাকবে, যারা দাম্পত্য জীবনের মধ্যে আছেন, স্ত্রীর সাথে ঝগড়া বিবাদ হতে পারে, বিভিন্ন মনোমালিন্য দেখা দিতে পারে, কিন্তু তালাক শব্দ উচ্চারণ আমরা করব না। আমরা স্ত্রীকে প্রয়োজনে অন্য কিছু বলবো, কিন্তু কখনোই আমরা তালাক শব্দ, যে কোনো ধরনের তালাক শব্দ আমরা কখনোই উচ্চারণ করব না। এই বিষয়ে আমরা খুবই সতর্ক হব ইনশাআল্লাহ। আমি এমন শত শত মানুষের সাথে কথা বলেছি, তারা তালাক দিয়ে অনেক বেশি কান্নাকাটি করে, অনেক বেশি আফসোস করে, এমনকি শয়তান ফুসলাই। দেখবেন, আমরা দেখেছি তালাক দেওয়ার আগে অনেক ঝগড়া ছিল, অনেক বিবাদ ছিল, অনেক মনোমালিন্য ছিল, তিন তালাক হয়ে গেছে, এখন স্ত্রীর ভালোবাসায় সে আর বাঁচে না। সে এসে বলে, ওই স্ত্রী ছাড়া আমি আর বাঁচবো না। আসলে এটা অনেক অত্যন্ত কঠিন মুহূর্ত। একটা গড়া সুন্দর সংসার, সাজানো গোছানো একটা সংসার, একটা কথার মাধ্যমে একেবারেই ছিন্ন ভিন্ন ধ্বংস হয়ে যায় এবং যারা সন্তান তাদের ভবিষ্যৎ অন্ধকার হয়ে যায়। তাই আসুন, অন্তত তালাক শব্দ আমরা কখনোই ব্যবহার করব না। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার এবং আমল করার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।